সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি সুলাইন আলেকজান্ডার। আশা করছি সকলে সুস্থ এবং নিরাপদ রয়েছেন। আল কুরআন মুসলমানদের জন্য মহাগ্রন্থ, যাকে বলা হয় মহাগ্রন্থ আল কুরআন। স্বয়ং আল্লাহ পাকের মুখ নিঃসৃত কথাগুলো আল কুরআনে লিপিবদ্ধ হয়েছে। কিন্তু আল কুরআনের এই সূরাগুলো, আল কুরআনের এই আয়াতগুলো আমরা আসলেই কি বুঝি? আসলেই কি কোনো সৃষ্টিকর্তা এমন ভয়ঙ্কর নির্মম আয়াত বা গ্রন্থ মানুষের জন্য নাজিল করতে পারেন? আল কুরআনের একটি সূরা হচ্ছে সূরা আত-তাওবা, সূরা নাম্বার 9। সূরাটিতে 123টি আয়াত রয়েছে। এই সূরাটির একটি কুখ্যাত আয়াত হচ্ছে 9 নম্বর সূরার 5 নং আয়াত। শুরুতেই আমরা আয়াতটি পড়ব। আয়াতে বলা হচ্ছে, অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতীত হয়ে যায় তখন ওই মুশরিকদের যেখানে পাবে তাদের সাথে যুদ্ধ করো এবং হত্যা করো, তাদেরকে ধরে ফেলো, তাদেরকে অবরোধ করে রাখো এবং তাদের সন্ধানে ঘাঁটি সমূহে অবস্থান করো। অতঃপর যদি তারা তাওবা করে, সালাত আদায় করে এবং জাকাত প্রদান করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। মুশরিক কারা? যারাই আল্লাহর সাথে শিরক করে তারাই হচ্ছে মুশরিক, তারাই হচ্ছে কাফের। এখানে বলা হচ্ছে মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো, তাদের সাথে যুদ্ধ করো, তাদেরকে ধরে ফেলো, তাদেরকে অবরোধ করে রাখো এবং তাদের সন্ধানে ঘাঁটি সমূহে অবস্থান করো। কি করলে তারা বাঁচবে সেটারও নির্দেশনা আল্লাহ পাক বলে দেন। যদি তারা তাওবা করে, সালাত আদায় করে এবং জাকাত প্রদান করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। অর্থাৎ বাঁচার একটাই পথ, ইসলাম কবুল করো। এর পরবর্তীতে যে কথাগুলো বলবো সেগুলো আমার কথা নয়। আমরা চলে যাব তাফসির ইবনে কাসির, চতুর্থ খণ্ড, ইমাম আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির, অধ্যাপক আক্তার ফারুক অনুদিত, সম্পাদনা মাওলানা ইমদাদুল হক, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। চলুন দেখা যাক তাফসিরে কি বলা হচ্ছে। তাফসির ইবনে কাসির, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা 526। তাফসিরে বলা হচ্ছে, আয়াতে আল্লাহ তাআলা বলিতেছেন, যে সকল মুশরিককে 4 মাস সময় দেওয়া হইয়াছে, প্রদত্ত সময় অতিবাহিত হইবার পর তোমরা তাহাদিগকে যেখানেই পাইবে সেখানেই হত্যা করিবে। তেমনি তোমরা তাহাদিগকে গ্রেপ্তার করিবে, অবরোধ করিবে এবং তাহাদিগকে ধরিবার জন্য সম্ভাব্য সকল পথে ওত পাতিয়া থাকিবে। তবে তাহারা কুফরি পরিত্যাগ করিয়া ঈমান আনিলে, নামাজ কায়েম করিলে এবং জাকাত প্রদান করিলে তাহাদিগকে পূর্ণ নিরাপত্তা প্রদান করিবে। আল্লাহ ক্ষমাশীল ও কৃপাময়। উক্ত আয়াতে বর্ণিত নিষিদ্ধ 4 মাস হইতেছে জিলকাত, জিলহাস, মুহররম এবং রজব। অতএব ইমাম ইবেন জারির কর্তৃক বর্ণিত ব্যাখ্যা অনুসারে আলোচ্য আয়াতে উল্লেখিত নিষিদ্ধ মাসসমূহ হইতেছে উক্ত 4 মাস, অর্থাৎ জিলকাত, জিলহাস, মুহররম এবং রজব। ইমাম আবু জাফর বাকেরও ইমাম ইবেন জারিরের ব্যাখ্যার অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। তবে ইমাম ইবেন জারির বলেন, আলোচ্য আয়াতে নিষিদ্ধ 4 মাস অতিবাহিত হইবার পর যেই সকল মুশরিককে হত্যা করিতে বলা হইয়াছে, তাহাদের ক্ষেত্রে উক্ত নিষিদ্ধ 4 মাসের প্রথম মাস হইতেছে রজব মাস এবং শেষ মাস হইতেছে মুহররম মাস। ইমাম ইবেন জারির কর্তৃক বর্ণিত উপরোক্ত ব্যাখ্যা অনুসারে আলোচ্য আয়াতের তাৎপর্য এই দ্বারাই সংশ্লিষ্ট মুশরিকদের প্রতি আল্লাহ ও তার রাসূলের দায় দায়িত্ব মুক্তির ঘোষণা প্রচারিত হইবার পর মুহররম মাস শেষ হইলেই তোমরা তাহাদিগকে যেখানে পাইবে সেখানেই হত্যা করিবে। উক্ত 4 মাস অতিবাহিত হইবার পর তোমরা সংশ্লিষ্ট মুশরিকদের যেখানেই পাইবে সেখানেই হত্যা করিবে। মুজাহিদ
আমের ইবেন শুয়ায়েব, মুহাম্মদ ইবেন ইসহাক, কাতাদা, সুদ্দি এবং আব্দুর রহমান ইবেন জায়েদ ইবেন আসলামও অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। আয়াতে উল্লেখিত শব্দগুচ্ছ হইতেছে একটি নির্দিষ্ট শব্দগুচ্ছ। কোনো উল্লিখিত বিষয়কে অনুরূপ নির্দিষ্ট শব্দের পদবাচ্য হিসাবে গ্রহণ করা অপেক্ষা ইতিপূর্বে উল্লেখিত কোনো বিষয়কে উহার পদবাচ্য হিসাবে গ্রহণ করা অধিকতর শ্রেয়। অতএব ইতিপূর্বে যে 4টি মাস উল্লেখিত হইয়াছে উহাকেই আলোচ্য আয়াতে বর্ণিত নিষিদ্ধ মাসসমূহের উদ্দিষ্ট হিসাবে গ্রহণ করা অধিকতর শ্রেয়। সংশ্লিষ্ট মুশরিকদিগকে যে 4 মাস সময় দিয়াছি, সেই 4 মাস সময় অতিবাহিত হইয়া যাইবার পর তোমরা সংশ্লিষ্ট মুশরিকদিগকে যেখানেই পাইবে সেখানেই হত্যা করিবে। উক্ত আয়াতাংশের তাফসির এই যে উহাতে আল্লাহ তাআলা মুমিনদিগকে আদেশ দিয়াছেন তোমরা সংশ্লিষ্ট মুশরিকদিগকে হারাম শরীফের বাহিরে যেখানেই পাইবে সেখানেই হত্যা করিবে। হারাম শরীফের মধ্যে তাহাদিগকে হত্যা করা যাইবে না। উক্ত আয়াতাংশ এবং অনুরূপ আয়াতসমূহের ভিত্তিতে আবু বকর সিদ্দিক স্বীয় খিলাফতের যুগে জাকাত প্রদানে অনিচ্ছুক ব্যক্তিদের বিরুদ্ধে জিহাদ করিয়াছিলেন। উক্ত আয়াতাংশ দ্বারা প্রমাণিত হয় যে কাফিরগণ যতদিন কুফরি ত্যাগ করিয়া ফরজ কার্যসমূহ পালন না করিবে ততদিন তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাহাদিগকে হত্যা করিবে। এখানে আল্লাহ তাআলা সালাত ও জাকাতকে উল্লেখ করিয়া সকল ফরজ কার্যসমূহের প্রতি ইঙ্গিত করিয়াছেন। অর্থাৎ কাফিরগণ শুধু ঈমান আনিলে এবং সালাত কায়াম করিলে আর জাকাত প্রদান করিলে হত্যা হইতে ক্ষমা পাইবে না, বরং হত্যা হইতে রক্ষা পাইতে হইলে তাহাদিগকে ঈমানের সহিত সকল ফরজ কার্য করিতে হইবে। ঈমানের পর বান্দার নিকট প্রাপ্য আল্লাহর সর্বপ্রধান হক হইতেছে সালাত, আবার সালাতের পর সর্বপ্রধান ফরজ হইতেছে জাকাত। উক্ত দুটিকে ইবাদত উল্লেখ করিয়া আল্লাহ সকল ফরজ ইবাদতের প্রতি ইঙ্গিত করিয়াছেন। দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম যতক্ষণ পর্যন্ত আপনি আমরা কুফরি করছি, আমরা যতক্ষণ নামাজ আদায় করব না, আমরা যতক্ষণ সালাত আদায় করব না, আমরা যতক্ষণ জাকাত দিব না, আমরা যতক্ষণ রোজা রাখব না, সকল ফরজ কাজগুলো করব না, ততক্ষণ পর্যন্ত আমরা মুসলিম কর্তৃক আক্রমণের শিকার হব। আমরা যতক্ষণ কুফরি ত্যাগ করব না ততক্ষণ পর্যন্ত আমরা মুসলিমদের আক্রমণের শিকার হব এবং এই হত্যার জন্য অনুমতিপ্রাপ্ত হবে মুসলিমরা। আর হত্যা থেকে রক্ষা পেতে হলে আমাদের কি করতে হবে? আমাদের ঈমানের সাথে সকল ফরজ কাজগুলো করতে হবে। কারণ তাফসির ইবনে কাসির 4th খণ্ড পৃষ্ঠা 528 খুব স্পষ্টভাবে বলে দিয়েছে, কাফিরগণ শুধু ঈমান আনিলে এবং সালাত কায়েম করিলে আর জাকাত প্রদান করিলে হত্যা হইতে ক্ষমা পাইবে না, বরং হত্যা হইতে রক্ষা পাইতে হইলে তাহাদিগকে ঈমানের সহিত সকল ফরজ কার্য করিতে হইবে। এরকম কোনো ভয়ঙ্কর হুকুম, যেটাকে আমরা আসলে হুকুম বলবো না, সন্ত্রাসী এবং জঙ্গিবাদের তীর্থভূমি মাতৃভূমি আল কোরআন, যেখানে লেখা আছে যতক্ষণ পর্যন্ত কোনো লোক ইসলাম কবুল করছে না, ঈমান আনছে না, তা নয়, বরং ঈমানের সাথে যতক্ষণ পর্যন্ত ইসলামের সকল ফরজ কাজ সে আদায় করছে না ততক্ষণ পর্যন্ত হত্যা থেকে কোনো কাফের রেহাই পাবে না। এমনকি আপনি যদি মুসলিমও হন এবং ফরজ কাজগুলোকে অস্বীকার করেন তাহলেও আপনি হত্যা থেকে রেহাই পাবেন না। আর যারা কুফরি করছে, অর্থাৎ আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনে নাই, আল্লাহর নির্ধারিত ফরজ কাজগুলো করে নাই, তারা কোনো অবস্থাতেই ক্ষমা পাবে না, তাদেরকে ধরে ধরে হত্যা করা হবে। কথাগুলো আমার নয়, কথাগুলো আয়াতের কথা, কথাগুলো তাফসিরের কথা, কথাগুলো ইসলামিক স্কলারের কথা। এখানে বানানো, এখানে অপব্যাখ্যা, এখানে নিজের মন করা একটা
একটা শব্দ বলা হয়নি। স্ক্রিনে প্রতিটা রেফারেন্স আপনাদের সামনে সরাসরি তুলে ধরা হলো। আপনারা যদি ক্রস চেক করতে যান, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত তাফসির ইবনে কাসির 4th খণ্ড আপনারা ডাউনলোড করতে পারেন। দোকানে গিয়ে কিনে নিজেরা বই খুলে চেক করতে পারেন। হার্ড কপি বা সফট কপি অর্থাৎ PDF অথবা মূল বই যে কোনো একটা আপনারা সংগ্রহ করে দেখুন, এবং এই যে কথাগুলো আমি বলেছি সেগুলো সেখানে হুবহু একটি দাড়ি কমা অপরিবর্তনীয় থাকবে, হুবহু একই কথা সেখানে লেখা আছে। এটা কেমন ধর্ম যেই ধর্মে আপনার ইসলামকে, আপনাদের ফরজ কাজকে না মানলে আমাকে হত্যা করা হবে, আমাকে হত্যার জন্য ওত পেতে থাকা হবে, আমাকে বন্দি করা হবে? কেন? প্রতিটা ভিন্ন ধর্মের ভিন্ন মতের অনুসারীরা অবশ্যই মুসলিমদেরকে এই প্রশ্নগুলো করবে এবং করছে, এবং মুসলিমরা তাদের এই সমস্ত নোংরা, ভয়ঙ্কর, নির্মম আয়াত তাফসিরগুলো দেখে নিজেরাই হতভম্ব এবং তারা কোনো উত্তর দিতে পারে না। উত্তর দিতে গেলে কোরআন এবং ইসলামের বিপক্ষে যেতে হয়, যেখানে ধর্ম থেকে সরে আসতে হয়, ঈমান হারাতে হয়। আর যদি ঈমানের সাথে উত্তর দিতে হয় তাহলে স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ, আমাদের ইসলামে এই হুকুমগুলো আছে, যতক্ষণ পর্যন্ত প্রতিটা কাফের কুফরি পরিত্যাগ করবে না, যতক্ষণ পর্যন্ত প্রতিটা কাফের আল্লাহর ফরজগুলোকে ফরজ মনে করে আদায় করবে না, ততক্ষণ পর্যন্ত কাফেরদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, নাস্তিকদেরকে, অজ্ঞবাদীদেরকে, সকল ভিন্ন ধর্মের অনুসারীকে, সকল ভিন্ন মতের অনুসারীকে ধরে ধরে হত্যা করতে হবে। আর এটা যদি কেউ স্বীকার করে তাহলে তাকে অন্তত আর মানুষ বলা যাবে না, হ্যাঁ, তাকে মুসলিম বলা যায়। রেফারেন্সগুলো চেক করবেন, ভাববেন এবং সিদ্ধান্ত নেবেন কিভাবে এটা পরম দয়ালু, করুণাময়, কৃপাময় সৃষ্টিকর্তার প্রেরিত কিতাব হতে পারে। এই কথা বলে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সকলের সুস্থ, নিরাপদ এবং ভালো থাকুন। ধন্যবাদ।